হ্যালো স্টুডেন্টস, আমি শুভজিৎ হালদার, ছান্দার প্রাইভেট আইটিআইয়ের ইলেকট্রিশিয়ান বিভাগের শিক্ষক। তো ছান্দার প্রাইভেট আইটিআই কলেজটা কোথায় ফার্স্ট জানতে হবে। ছান্দার প্রাইভেট আইটিআই কলেজটা বাঁকুড়া জেলার ছান্দার নামে এক গ্রামে কলেজটা অবস্থিত। এই কলেজটা 2015 সাল থেকে স্টার্ট হয়েছে, আজ 2020 সাল। আস্তে আস্তে চলতে চলতে আজ 5 বছর অতিক্রম করে ফেলেছে। প্রতিটা বছরেই ছেলেদের সাকসেস এবং তাদেরকে নিজের কর্মস্থানে পৌঁছে দেওয়া ছান্দার প্রাইভেট আইটিআইয়ের ভূমিকা অনস্বীকার্য। তো রীতিমতো এই যে নতুন 20-22 সেশনের ক্ষেত্রেও একই চেষ্টা করে যাবে ছান্দার প্রাইভেট আইটিআই। তো ছান্দার প্রাইভেট আইটিআই যে কলেজটা আছে এখানে কিসের জন্য মেনলি আইটিআই, তো আইটিআই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। তো ছান্দার প্রাইভেট আইটিআই কী করে থাকে, প্রপার বেসিসে ছাত্রছাত্রীদেরকে আইটিআই ট্রেনিং দিয়ে থাকে। এই যে আইটিআই ট্রেনিংয়ের আন্ডারে অনেক ট্রেড থাকে, অনেক। তার মধ্যে যে দুটো ফেমাস এবং ডিমান্ডেবল ট্রেড অলওয়েজ ছিল, আছে এবং থাকবে, সেই দুটো ট্রেড হলো ফিটার এবং ইলেকট্রিশিয়ান। এই যে ফিটার এবং ইলেকট্রিশিয়ান এই যে কোর্স, এই কোর্স দুটো ডিউরেশন কত থাকে 2 ইয়ার্স। এই দুটো কোর্সের জন্য ডিউরেশন থাকে 2 ইয়ার্স। এবারে নাম্বার অফ সেমিস্টার কী হবে, কটা কি সেমিস্টারে পরীক্ষা হয়ে থাকে। এই যে ফিটার ইলেকট্রিশিয়ান এই কোর্সগুলো 2 বছরে 2টো সেমিস্টার হয়ে থাকে। পরীক্ষাগুলো অ্যানুয়াল বেসড হয়ে থাকে, মানে বার্ষিক পরীক্ষা, বছরের শেষে একটা করে পরীক্ষা হয়ে থাকে, 2টো সেমিস্টার ইয়ারলি। এই যে পরীক্ষাগুলো নেয় কারা, নেয় হচ্ছে এনসিবিটি, আইটিআইয়ের যে বোর্ড যে আইটিআইকে কন্ডাক্ট করে সেটা হচ্ছে এনসিবিটি, ন্যাশনাল কাউন্সিলিং অফ ভোকেশনাল ট্রেনিং, এনসিভিটি। তো নাম্বার অফ সেমিস্টার ইন 2 ইয়ার্স, কটা সেমিস্টার থাকে 2টো সেমিস্টার থাকে। আর হচ্ছে পরীক্ষাগুলো কীভাবে হয়, অ্যানুয়াল বেসড হয়, বার্ষিক মূল্যায়ন করা হয়। এবারে যে জিনিসটা হচ্ছে যে আইটিআই কোর্সে ভর্তি হওয়ার জন্য যোগ্যতা কি থাকবে, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস। যদি কেউ সেকেন্ডারি এক্সাম পাস করে থাকে তাহলে এই কোর্সের জন্য সে এলিজেবল। ঠিক, এবারে এই যে কোর্সগুলো আছে আমি যেটা মেনলি আলোচনা করব ইলেকট্রিশিয়ানের নিয়ে। তাহলে ইলেকট্রিশিয়ানের কি বুঝলাম, ইলেকট্রিশিয়ানের কোয়ালিফিকেশান কি লাগছে, 10th পাস, মিনিমাম কোয়ালিফিকেশান 10 পাস। কোর্স ডিউরেশন কত থাকছে 2 ইয়ার্স। নাম্বার অফ সেমিস্টার ইন 2 ইয়ার্স, দুটো বছরের জন্য কটা সেমিস্টার থাকবে, 2টো সেমিস্টার থাকবে। এবং পরীক্ষাগুলো কীভাবে হবে, অ্যানুয়াল বেসড হবে, বার্ষিক পরীক্ষা হবে। ক্লিয়ার। এবার চলে আসি কি কি ইলেকট্রিশিয়ানের ফার্স্ট ইয়ারে কি কি সাবজেক্ট আছে। এই যে পরীক্ষাগুলো ফার্স্ট ইয়ারে একটা হবে সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড ইয়ারের শেষে একটা পরীক্ষা হবে সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার। তো আমরা ফার্স্ট ইয়ার বা ফার্স্ট সেমিস্টারে কি কি সাবজেক্ট আছে সেটা আমরা দেখে নেব। এবারে সাবজেক্ট কী কী আছে, ফার্স্ট আছে ট্রেড থিওরি, সেকেন্ড আছে কি ট্রেড প্র্যাকটিক্যাল, থার্ড আছে এমপ্লয়েবিলিটি স্কিলস, ফোর্থ আছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, আর 5 আছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। এটা সাবজেক্ট নয় কিন্তু আমি আসছি ব্যাপারটা কি। তাহলে আমাদের মেন যে জিনিসগুলো আছে কি কি আছে, ট্রেড থিওরি, ট্রেড প্র্যাকটিক্যাল, এমপ্লয়েবিলিটি স্কিলস, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং অ্যান্ড WCS, ওয়ার্কশপ, ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স, ওয়ার্কশপ, ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স। তাহলে সাবজেক্ট বলতে আমার 4টা সাবজেক্ট। ফার্স্ট আছে ট্রেড থিওরি, সেকেন্ড আছে ট্রেড প্র্যাকটিক্যাল, থার্ড আছে এমপ্লয়েবিলিটি স্কিল, ফোর্থ আছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, আর ফিফথ আছে WCS। আর একটা সাবজেক্টের মধ্যে পড়বে না, সেটা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। ফার্স্ট ট্রেড থিওরি যে বোর্ডের পরীক্ষা হয়, বোর্ডের পরীক্ষার সেমিস্টারের সময় কটা কোশ্চেন থাকবে, ফুল মার্কস থাকবে 100 এবং নাম্বার অফ কোশ্চেন থাকবে 50, 50টা কোশ্চেন থাকবে, ফুল মার্কস থাকবে 100। তো ইচ অ্যান্ড এভরি কোশ্চেন 2 মার্কস, প্রতিটা কোশ্চেনের মার্কস থাকবে 2 মার্কস করে। ঠিক, এবং কোশ্চেনের প্যাটার্নটা কী হবে, কোশ্চেনের প্যাটার্ন হবে মাল্টিপল চয়েস। একটা কোশ্চেনে 4টা অপশান দিয়ে দেবে, সেখান থেকে একটা অপশানকে ক্লিক করতে হবে, রাইট। এবারে চলে আসি ট্রেড প্র্যাকটিক্যাল।
ট্রেড প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কত নম্বরে হয়, সেটা হচ্ছে 250 নম্বরে। সেটা বোর্ড থেকে কোশ্চেন পেপার আসে এবং সেই কোশ্চেন পেপারগুলো এক্সপেরিমেন্টগুলো সেগুলো সলভ করতে হয়। ফোর্থ, এই থার্ড আসি এমপ্লয়েবিলিটি স্কিল। এমপ্লয়েবিলিটি স্কিল কত নম্বরে পরীক্ষা হয়, 50 নম্বরে এমপ্লয়েবিলিটি স্কিল পরীক্ষা হয়। নাম্বার অফ কোশ্চেন 25। ইচ অ্যান্ড এভরি কোশ্চেন্স ক্যারি 2 মার্কস। প্রতিটা কোশ্চেন 2 মার্কস করে থেকে থাকে। থার্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কত মার্কস থাকে, 50। এই যে 50 মার্কসটা থাকে, তো 50 মার্কসটা কীরকমভাবে ডিস্টেন্স, যেমন কোশ্চেন থাকে ওদের মিনিমাম 20 + 15 + 10 এরকমভাবে মার্কস ডিস্ট্রিবিউশন। এখানে কিন্তু কোনো এমসিকিউ বেস থাকে না। চলে আসি WCS। WCS মানে ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স। ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স এখানে কি হয়, পুরোটাই ম্যাথামেটিক্যাল পার্ট। আমরা যে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ম্যাথ বলে থাকি, কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডেরও দেয় না, সেটা হচ্ছে মিনিমাম 8 স্ট্যান্ডার্ডের ম্যাথ দিয়ে থাকে এখানে। তো খুব ইজি ম্যাথ থাকে, ম্যাথ পেয়ে অনেকে ভয় পেয়ে যায়, তো ভয় পাওয়ার কিছু নেই। তো এটা আস্তে আস্তে করলে ঠিক হয়ে যাবে। তো এখানে পুরোপুরি ম্যাথের ব্যাপার থাকে, ম্যাথ আর আমরা যেটা বলতাম ফিজিক্স বা ভৌত বিজ্ঞান, সেরকম কিছু পার্ট থাকে যেগুলো হচ্ছে এখান থেকে আমরা শিখতে পারবো WCS থেকে। তাহলে WCS এর ফুল মার্কস কত থাকে, ফুল মার্কস থাকে 50। তো এখানে কোশ্চেন কতগুলো থাকবে, কোশ্চেন থাকবে 25, 25খানা কোশ্চেন থাকবে, ফুল মার্কস থাকবে 50 এবং ইচ অ্যান্ড এভরি কোশ্চেন্স ক্যারি 2 মার্কস। প্রতিটা কোশ্চেন 2 মার্কসের থাকবে। এই কোশ্চেন প্যাটার্ন হবে কিন্তু MCQ, মাল্টিপল চয়েস। ঠিক, এবারে থাকবে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। এখানে যে 200 নাম্বার দেয়া আছে, সেই নাম্বারটা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। তো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কি আছে, তার মধ্যে ঢুকে আছে ইন্টারনাল এক্সাম, অ্যাটেন্ডেন্স, বিহেভিয়ার অ্যান্ড নোটবুক সাবমিট। তো ইন্টারনাল এক্সাম যেখানে বলছি আমি, ইন্টারনাল এক্সাম যে পরীক্ষাগুলো আমরা কলেজে নিয়ে থাকবো, সেই পরীক্ষাগুলো হচ্ছে ইন্টারনাল এক্সাম। তো ইন্টারনাল এক্সাম, 2খানা ইন্টারনাল এক্সাম ইয়ারলি আমরা নিয়ে থাকবো। সেই নাম্বার এই ফর্মেটিভ অ্যাসেসমেন্টের উপর পাঠানো হবে। প্রতিটা স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স কলেজে কেমন থাকছে, সেই অ্যাটেন্ডেন্স এবং প্রত্যেকটা স্টুডেন্টের বিহেভিয়ার এবং নোটবুক, প্রতিটা যে ক্লাস নোট বা ডেলি ডায়েরি, অনেক কিছু নোটবুক মেনটেন করতে হয়, সেই নোটবুকের সাবমিটের উপর আমাদের এই ফর্মেটিভ অ্যাসেসমেন্টের টোটাল 200 মার্কসটা ডিপেন্ড করে। ঠিক, এবারে তো ইন্টারনাল যে এক্সাম নেওয়া হয়, ইন্টারনাল এক্সাম এখানে কটা নেওয়া হয়, ইন্টারনাল এক্সাম ইয়ারলি 2টো করে। আর 2টোর পর আরেকটা পরীক্ষা নেওয়া হয়, তোরা যখন ফাইনালে একদম পরীক্ষা দিবি তার জন্য একটা ডেমো এক্সাম নেওয়া হয়, ডেমো এক্সাম। তো ডেমো এক্সামটা কীরকম, এটা দুটোই কিন্তু কলেজে নেয়, ইন্টারনাল এক্সামও কলেজে নেওয়া হয়, ডেমো এক্সামও কিন্তু কলেজে নেওয়া হয়ে থাকে। তো ডেমো এক্সামটা এই কারণের জন্য নেওয়া, যেটা হচ্ছে ওদের যে নার্ভাসনেস বা কনফিডেন্স যেটা একটা ল্যাক করে যায় তোদের ভয় ভীতির জন্য, তো এই যাতে কোনো কিছু কনফিডেন্স বা এনার্জি না হারাস, তো এই কারণের জন্য তোদের ডেমো এক্সামটা নেওয়া হয়ে থাকে। তোরা যেমন প্যাটার্নে পরীক্ষা হলে পরীক্ষা দিবি, বোর্ডের এক্সামে পরীক্ষা দিবি, সেম প্যাটার্নে তোদের এই ডেমো এক্সামটা সেম নাম্বারে আমরা কন্ডাক্ট করে থাকি। ঠিক, তাহলে আর কিছু সেরকমভাবে নেই, এই সিলেবাস, এই কটা সাবজেক্ট, ঠিক আছে। নাম্বার অফ ডিস্ট্রিবিউশন বুঝে গেলি। ফার্স্ট সেমিস্টারে কী কী থাকছে, আর কিছু থাকছে না, তাও আমি সাপোর্টিং ডকুমেন্টস আমি এই ভিডিওর ডেসক্রিপশানে এতে দিয়ে দেবো, তো এগুলো একবার চেক করে নিস, ঠিক আছে। তো অল দ্য বেস্ট ফর ছান্দার প্রাইভেট আইটিআই সেশন 2020-22। ঠিক, তো ভালো করে পড়, আর কি বলবো, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।